বন্ধুরা বর্তমানে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাতে গেলে যে সমস্ত প্রবলেমগুলো আপনারা ফেস করছেন এর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে স্টেপ 2। এই স্টেপ 2 এরর হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আমি এই ভিডিওতে আপনাদের সামনে 4টে কারণ উল্লেখ করব। আর আপনি যদি আপনার চ্যানেলটাকে এখন পর্যন্ত মনিটাইজেশন না করিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আজকের এই 4টি কারণ আপনি খেয়াল রেখে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আর আপনি যদি এই 4টি কারণ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন অর্থাৎ মেইনটেনেন্স করে আপনি যদি চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, যদি আপনার চ্যানেলের কন্টেন্ট ঠিক থাকে তাহলে আপনার চ্যানেলে 100% মনিটাইজেশন হবে। এবং এই যে স্টেপ 2তে যে সমস্যাগুলো আপনারা ফেস করেন ইনশাআল্লাহ আজকের পর থেকে অর্থাৎ এই ভিডিওটি দেখার পর থেকে এই স্টেপ 2 নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো কি সমস্যা হতে পারে? সো 1 নম্বরে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত ইউটিউবার ইউটিউবিং কাজ শুরু করে তাদের ম্যাক্সিমাম এজ হচ্ছে আন্ডার 18 অর্থাৎ তাদের বয়স হচ্ছে 18 বছরের নিচে। সো আমরা যদি ইউটিউবের ইনকামগুলোকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই অ্যাডসেন্সের মাধ্যমেই ইউটিউব থেকে যে অর্থ আমরা উপার্জন করি এই অ্যাডসেন্সের মাধ্যমে সেটি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। সো লাইক আমরা যদি ব্যাংকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করি সেই ব্যাংকে আমরা লেনদেন করতে পারি, তেমনি আপনি যদি ইউটিউব থেকে কোনো ইনকাম আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে 100% একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার পিছনে অনেকগুলো ইউটিউবের ইনস্ট্রাকশন রয়েছে। এই ইনস্ট্রাকশনগুলোর মধ্যে মেজর যে ইনস্ট্রাকশনগুলো আমি সেইগুলোই উল্লেখ করছি। সো নাম্বার 1 হচ্ছে আপনার একক নামে অর্থাৎ আপনার নামে শুধু আপনি একবারই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো বাংলাদেশের ইউটিউবারদের মধ্যে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে তাদের বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে তারা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছে, সো আপনারা জানেন যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হলে তার একটা আইডি কার্ড থাকতে হয়, গভর্নমেন্ট ইস্যুকৃত একটা আইডি কার্ড থাকতে হয়। যেহেতু তার বয়স 18 বছরের নিচে হওয়ার কারণে বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক তার কোনো এনআইডি বা পাসপোর্ট না থাকার কারণে সে ফ্যামিলি মেম্বারের অন্য কোনো আইডি কার্ড দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলে বা তৈরি করতে চায়। এই এনআইডি কার্ড দিয়ে যদি আমার ফ্যামিলির অন্য কোনো মেম্বার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চায় তাহলে কিন্তু সে কখনোই এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না, কারণ আপনি একটা নামে শুধু একবারই এই ইউটিউব প্ল্যাটফর্মে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাই আপনাদের যাদের বয়স 18 বছরের নিচে রয়েছে আপনারা ফ্যামিলি মেম্বারের যে কোনো ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে খেয়াল রাখবেন আপনি যে এনআইডি কার্ডটি ব্যবহার করছেন সেই এনআইডি কার্ড দিয়ে পূর্বে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো ধরনের অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। এটা আপনি কনফার্ম করেই আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। 2 নম্বর কারণটি হচ্ছে একক নামে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করা। দেখা যাচ্ছে অনেকে ইউটিউবিং 2-4 বছর করে একসময় সেটা বন্ধ করে দিচ্ছে, আবার 2-3 বছর পরে সেটা পুনরায় সে চালু করছে, কিন্তু তার নামে পূর্বে যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে রেখেছে সেটা হয়তো বা সে ভুলে গেছে, যার কারণে নতুন চ্যানেলটিকে যখন মনিটাইজেশন করাতে যাচ্ছে তার নামে আবার নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছে, তখনই সেই প্রবলেমটি ফেস করছে। তাই আপনি যখন নতুন করে আপনার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন আপনি 100% কনফার্ম হয়ে নেবেন পূর্বে আপনার নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কি না। যদি আপনার নামে পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে প্রথমে আপনি সেটিকে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে চিরতরে ডিলিট করে দিয়ে আপনি নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং 3 নম্বর কারণটি হচ্ছে ভুল ইনফরমেশন প্রদান করা। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার এনআইডি কার্ডে এক ধরনের ইনফরমেশন রয়েছে, হয়তো আপনার এনআইডি কার্ডটি আপনার গ্রামের বাড়ির ঠিকানা রয়েছে, এখন বর্তমানে আপনি ঢাকাতে বসবাসরত আছেন। আপনি যখন ইনফরমেশন দিচ্ছেন আপনার এই ইনফরমেশন এবং আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন এই দুইটার মিল না থাকার কারণে সো আপনি যেখানেই বসবাসরত হন না কেন আপনি যে এনআইডি কার্ডের ছবি সাবমিট করবেন
আপনার অ্যাডসেন্স অ্যাড্রেসে আপনি সেই ইনফরমেশন আপনি সাবমিট করবেন। এতে আপনি বাংলাদেশের যে প্রান্তেই বসবাস করেন না কেন, আপনার এনআইডি কার্ডে যে ইনফরমেশনটি রয়েছে সেই ইনফরমেশনটি আপনাকে সাবমিট করতে হবে। এবং আজকের ভিডিওর সর্বশেষ এবং 4 নম্বর যে কারণটি আমি উল্লেখ করব সেটা হচ্ছে মনোযোগ সহকারে কাজ না করা। দেখা যাচ্ছে একটা চ্যানেল যখনই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তখন সেই নতুন ইউটিউব এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে কখন সে চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে। এই যে তাড়াহুড়া, এই তাড়াহুড়া করে সে লিখতে ভুল করে ফেলে। কি ভুল করে? দেখা যাচ্ছে তার ইনফরমেশন লেখার কথা একরকম, এনআইডি কার্ডে রয়েছে একরকম, এক জায়গা দিচ্ছে এনআইডি কার্ডের মতো, আর এক জায়গা দিচ্ছে অন্যরকম। এই যে ভ্যারাইটিজ ইনফরমেশন এবং যে তাড়াহুড়া, এর কারণে ম্যাক্সিমাম চ্যানেলের এই স্টেপ 2 ইরোর দেখাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে যে 4টি মিস্টেকের কথা উল্লেখ করেছি, আপনি যদি এই 4টি মিস্টেক মাথায় রেখে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনার স্টেপ 2 কখনোই ইরোর শো করবে না। তো ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।